অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনের উপর বিমান বিধ্বস্ত, নিহত 2। 6 ঘন্টা চেষ্টা করেও দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ব্যর্থ তদন্তকারীরা। বিষ প্রয়োগে রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা, দ্য সানের প্রতিবেদন। চীনে ছড়িয়ে পড়েছে আরেক ভাইরাস, লক্ষণ করোনার মতোই। একাদশ বিপিএল এর প্রথম সেঞ্চুরি ওসমানের। এবং সাঁতার ফেডারেশনে ভাঙচুর, বিসিবিকে ক্রীড়া পরিষদের চিঠি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে পুরো খবর জুড়ে থাকবো আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সস্ত্রীক তার বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8টা 30 গুলশান চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় যান সেনাপ্রধান। বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সে সময় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। জেনারেল আকবরের বরাত দিয়ে ওই বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান এবং তার সহধর্মিণী প্রায় 40 মিনিট অবস্থান করেন। গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় বিএনপির চেয়ারপারসনকে। এর মধ্য দিয়ে এক যুগ পর সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। 2018 সালের ফেব্রুয়ারিতে কারারুদ্ধ হবার পর এটি ছিল তার প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়া। 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি এবং ডায়াবেটিক্স সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকরা জানান, খালেদা জিয়াকে এমন এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হবে যেখানে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকতে হবে। বর্তমানে শর্ট ডিস্টেন্সে 4 ঘন্টায় যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, যা সিঙ্গাপুর, থাইল্যান্ডে রোগী নিয়ে যায়। কিন্তু লন্ডন যেতে 14 ঘন্টা লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স পৃথিবীর কয়েকটি দেশে রয়েছে। সে সকল দেশের সাথে চিকিৎসকরা আলোচনাও করেছেন। বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 24 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমানের সই করা গ্যাজেট প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতিমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত। বাংলাদেশের জনগণ তাকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল। উপদেষ্টা পরিষদ এই প্রত্যাশা অনুযায়ী এই প্রস্তাব অনুমোদন করে। কবি কাজী নজরুল ইসলামকে 1972 সালের 24 মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির 28 নম্বর সড়কের 330B বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। এরপর 1976 সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের 21 ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। টেসলার সাইবার ট্রাক নিয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে হামলার চালানোর আগেই নিজেকে গুলি করে শেষ করেছিলেন হামলাকারী। ওই ব্যক্তি মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটি বিস্ফোরণের আগেই এই মার্কিন সৈন্য নিজেকে গুলি করে শেষ করে দেন। গাড়ির চালক হিসেবে লাস ভেগাস পুলিশ 37 বছর বয়সী ম্যাথিও অ্যালান লাইভেলসবার্জারকে নিশ্চিত করেছে। 800 মিটার দূর থেকে ওই গাড়ি ভাড়া করে তিনি নাভেদা হোটেলের সামনে দিয়ে এসে বিস্ফোরণ ঘটান।
ক্লার্ক কান্ট্রি করোনার অফিস জানিয়েছে, লাইভেলসবার্জার একটি স্বয়ংক্রিয় অস্ত্র গিয়ে নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ইংরেজি নববর্ষের দিন গাড়িটিতে জ্বালানি ক্যানিস্টার এবং আতশবাজি ভর্তি করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে 7 জন আহত হয়েছেন, তবে এতে কেউ গুরুতর জখম হয়নি। পুলিশ জানিয়েছে, লাইভেলসবার্জার বুধবার সকালে সাইবার ট্রাকটি ঘটনাস্থলে নিয়ে যায় এবং এটি হোটেলের কাছে একটি কাঁচ দ্বারা বেষ্টিত স্থানে পার্ক করা হয়। এই ঘটনায় 2 ঘন্টা কম সময়ের মধ্যে গাড়িটি থেকে ধোঁয়া উঠতে থাকে এবং পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। লাস ভেগাস কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার ট্রাকটি বিস্ফোরণের নিয়ন্ত্রণে কাজ করে, কারণ বিস্ফোরণে হোটেলের কাছ বেষ্টিত দরজা এবং জানালার কোনো ক্ষতি হয়নি। এই ঘটনার পেছনে তারা কোনো কারণ খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বাণিজ্যিক ভবনের উপর পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে 2 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন, কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ফুলারটন পুলিশ বিভাগ এক্স পোস্টে জানিয়েছে, আহতদের মধ্যে 10 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া 8 জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, সিঙ্গেলবাহী একটি বিমান ভ্যান্স RB-10 স্থানীয় সময় 2টা 15 দিকে বিধ্বস্ত হয়। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছুই জানায়নি। যে 2 জন নিহত হয়েছেন তারা শ্রমিক নাকি বিমান আরোহী তাও জানা যায়নি। পুলিশ বলছে, তারা ভবনগুলো খালি করছে। এছাড়া দুর্ঘটনা সম্পর্কে জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। লস অ্যাঞ্জেলেসের 40 কিলোমিটার দক্ষিণে অবস্থিত অরেঞ্জ কান্ট্রির প্রতিনিধিত্বকারী কংগ্রেসম্যান লু করেয়া বলেন, যে ভবনের উপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিতে ফার্নিচার উৎপাদন করা হতো। ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের কিছু অংশ ভবনের ভেতর আঘাত হানে। এছাড়া আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানে কারখানাটিতেও আগুন ধরে যায়। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। 6 ঘন্টার নাটকীয় অভিযান শেষেও দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত তারা প্রেসিডেন্ট ভবন ছেড়ে চলে যান। স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মানব ঢাল তৈরি করে এবং বাসভবনের সামনে গাড়ি দিয়ে বাধা তৈরি করে তদন্তকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয়। গত মাসে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় শুক্রবার সকালে ইউনকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে যান দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশও। এদিকে ইয়নের গ্রেপ্তার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত শত সমর্থক। তাদের বাধায় শেষ পর্যন্ত তদন্তকারীরা চলে যেতে বাধ্য হয়। এই সময় ইয়নের সমর্থকেরা উল্লাস করেন। তারা স্লোগানে বলেন, আমরা জয়ী হয়েছি। তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছে, অচল পরিস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ নেবে। অভিযুক্ত ব্যক্তির আইনি প্রক্রিয়া প্রত্যাখ্যানের মনোভাব দেখতে পেয়েছে তারা, যা অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741.
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে রোববার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি গত ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল, কিন্তু সেই সুরক্ষার মাধ্যমেই এমন একটি ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, আসাদের হঠাৎ ব্যাপক কাশি হতে শুরু করে এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত তার অ্যাপার্টমেন্টে চিকিৎসার ব্যবস্থা করা হয়। জেনারেল এসভিআর অ্যাকাউন্টে আরও বলা হয়, এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়, পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর, তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি। এই বিষয়টি পুরো ঘটনাকে আরও ঘোলাটে করে তুলছে। রুশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান তার স্ত্রী আসমা আসাদ। শুধু তাই নয়, বিচ্ছেদের পর তিনি রাশিয়াও ছেড়ে যেতে চান। পরে বিষয়টি নাকচ করে দেয় ক্রেমলিন। করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর এবার চীনে হিউম্যান মেটাপলিমোভাইরাস বা MHPV নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, হাসপাতাল এবং শ্মশানগুলোতে চাপ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কিছু ব্যক্তি জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এ, HMPV, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে। দাবি করা হচ্ছে, চীনের জরুরি অবস্থা জারি করা হয়েছে, তবে এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, HMPV ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। SARS-CoV-2 নামের একটি এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়, ইনফ্লুয়েঞ্জা এ, HMPV, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 সহ একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি হচ্ছে চীন। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ পরিচালনা করছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম CCTVর প্রতিবেদনে বলা হয়, প্রশাসন রোগগুলো যাচাই ও নিয়ন্ত্রণের জন্য একটি পদ্ধতি তৈরি করবে। এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও জানান, শীত ও বসন্তে চীনে মানুষজনকে নানা ধরনের শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে দেখা যায়। তবে তিনি জানান, এই সংখ্যা গত বছরের চেয়ে কম। কিন্তু গত 16 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত চীনের সরকারি তথ্য বলছে, দেশটিতে তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা ঊর্ধ্বমুখী দেখা গেছে। প্রিয় দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বরগুনায় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ এবং ওয়াকথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানান, সকাল 10টায় জেলা প্রশাসক চত্বরের সমাবেশ শেষে র্যালি প্রশাসন চত্বর পরিদর্শন করে। বেলা 12টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, সাংবাদিক মনির হোসেন কামাল এবং প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজা প্রমুখ। আলোচনা সভা শেষে ওয়াকথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। বাংলাদেশি নির্মাতা মিশুক মনি পরিচালিত সিনেমা দেয়ালের দেশ আজ পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি পরিচালকের প্রথম সিনেমা যা গত বছর বাংলাদেশে মুক্তি পায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ এবং শবনম বুবলি। মিশুক মনি জানান, সিনেমাটি পাকিস্তানে বাংলা ভাষাতে প্রদর্শিত হচ্ছে, তবে দর্শকদের জন্য এতে ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে। পাকিস্তানের মাটিতে নিজের সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে তিনি বলেন, এটি আমার জন্য বড় প্রাপ্তি। গত বছর ছবিটি সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার আশা করছি পাকিস্তানের দর্শকরাও এটি উপভোগ করবেন। গল্পে নিম্ন শ্রেণীর দুই ব্যক্তি রাজ ও বুবলির প্রেম দেখানো হয়েছে। এক পর্যায়ে বুবলি আত্মহত্যা করেন আর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। রহস্যময় এই গল্পে সম্পর্ক ও জীবনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। সিনেমার কাহিনী ও চিত্রনাট্যে মিশুক মনি নিজেই লিখেছেন। তিনি সিনেমার অন্যতম প্রযোজকও। রাজ ও বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরি আলম, স্বাগতা প্রমুখ। পাকিস্তানের সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভেল এন্টারটেইনমেন্ট। আন্তর্জাতিক অঙ্গনে দেয়ালের দেশ বাংলাদেশের সিনেমা নতুন পরিচিতি তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনারা দেখছিলেন বিনোদন সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা মার্সেলা ইগনেলিয়াস, যিনি হিউম্যান বারবি নামে পরিচিত, যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে ছেলের রক্ত নেওয়ার পরিকল্পনা করেছেন। 47 বছর বয়সী মার্সেলা দাবি করেন, তারুণ্যের কোষ পুনরুজ্জীবিত করতে এটি কার্যকর পদ্ধতি। তার 23 বছর বয়সী ছেলে রদ্রিগো এই বিষয়ে সচেতন এবং স্বেচ্ছায় এটি করতে প্রস্তুত। মার্সেলা জানিয়েছেন, তরুণদের রক্ত গ্রহণে শরীরে নতুন অক্সিজেন বহনকারী রক্তকোষ তৈরি হয়, যা রক্তপাত বন্ধ এবং রোগ নিরাময়ে সহায়তা করে। স্টেম সেল থেরাপি নেয়ার পর তিনি জেনেছেন, কম বয়সী দাতার রক্ত বিশেষভাবে কার্যকর। এই পদ্ধতি গ্রহণের জন্য তিনি ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং একজন দক্ষ চিকিৎসকের খোঁজ করছেন। মার্সেলার এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামে 12 লাখ ফলোয়ার থাকা এই তারকার উদ্যোগকে কেউ সমর্থন জানালেও অনেকে সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, রদ্রিগো, তোমার মায়ের কারণে একদিন তোমার থেরাপির প্রয়োজন হতে পারে। মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA জানিয়েছে, কম বয়সী দাতার প্লাজমা ব্যবহার করে এই ধরনের চিকিৎসার কার্যকারিতা বা ঝুঁকি এখনও নিশ্চিত নয়, তাই এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শুরু থেকেই ব্যাটারদের আধিপত্য লক্ষ্য করা গেছে। শুরুর 6 ম্যাচে অনেক ব্যাটারই দুর্দান্ত সব ইনিংস খেললেও সেঞ্চুরি দেখা পায়নি কেউই। সপ্তম ম্যাচে সেই গেরো কাটিয়েছেন পাকিস্তানের তারকা উসমান খান। দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনা করে আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তেমন ঝলক দেখাতে পারেননি উসমান। দ্বিতীয় ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন তারকা ব্যাটার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে নেমে 6 ছক্কা ও 13 চারে করেছেন 62 বলে 123। বিপিএলে এটি ওসমানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে চট্টগ্রামেরই আরেক ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবারে সেঞ্চুরি অবশ্য একটু দ্রুত এসেছে। 11 চার ও 5 ছক্কার মাঝে 48 বলে 100 রান পূর্ণ করেছেন তিনি। বিপিএলের ইতিহাসে এটি 33তম সেঞ্চুরি। ওসমানের ক্যারিয়ারের এটি 5ম সেঞ্চুরি। বিপিএলে 2টি সেঞ্চুরি ছাড়াও পাকিস্তান সুপার লিগে 3টি সেঞ্চুরি দেখা পেয়েছেন ড্যাশিং এই ব্যাটার। দলের সংগ্রহ 200 পার করে 19তম ওভারে আউট হন ওসমান। তাসকিনের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে 61 বলে 13 চার এবং 6 ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। শেষ দিকে হায়দার আলীর 8 বলে 19 রানের ক্যামিও ইনিংসে আসরের সর্বোচ্চ সংগ্রহ পায় চিটাগং। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে ব্যাপক পরিবর্তন এসেছে দেশের ক্রীড়াঙ্গনে, যার মধ্যে অন্যতম হল বিসিবি। নাজমুল হাসান পাপনের জায়গায় বসেছেন ফারুক আহমেদ। তাই দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশাও আরও বেড়েছে। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণের প্রথম ধাপেই ব্যর্থ হয়েছেন নতুন এই বিসিবির সভাপতি। এবারের বিপিএলকে বিতর্কমুক্ত করাই প্রথম চ্যালেঞ্জ ছিল সাবেক এই ক্রিকেটারের কাছে, কিন্তু উদ্বোধনী দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বিতর্কের পাল্লা ভারী করে যাচ্ছে বিসিবি। তবে গতকাল যা ঘটে তাতে নড়ে চড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার টিকিট না পেয়ে ক্ষোভে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে অবস্থিত সুইমিং পুল কমপ্লেক্সে ভাঙচুর ও টিকিট বুথে আগুন ধরিয়ে দেয়
ক্ষুব্ধ সমর্থকরা। এছাড়াও সাঁতার ফেডারেশনে কয়েকটি কক্ষের কাচ ও গ্রিল ভেঙে ফেলেছে ক্ষুব্ধ সমর্থকরা। এই ঘটনার পর আর চুপ থাকতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া বিসিবির কাছেও এটি নির্দেশনামূলক চিঠিও দিয়েছে এই সংস্থাটি। এনএসসির সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে টিকিট সংক্রান্ত বিষয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনার পাশাপাশি বিপিএল আয়োজনকে আরও গতিশীল এবং অধিকতর স্বচ্ছ করার জন্য বিসিবিকে অনুরোধ করা হয়েছে। বিসিবি সভাপতি বরাবর প্রেরিত এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বিসিবির সকল পরিচালককেও। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনের উপর বিমান বিধ্বস্ত, নিহত 2। 6 ঘন্টা চেষ্টা করেও দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ব্যর্থ তদন্তকারীরা। বিষ প্রয়োগে রাশিয়ায় বাশার আল আসাদকে হত্যা চেষ্টা, দ্য সানের প্রতিবেদন। চীনে ছড়িয়ে পড়েছে আরেক ভাইরাস, লক্ষণ করোনার মতোই। 11 বিপিএল এর প্রথম সেঞ্চুরি ওসমানের। এবং সাঁতার ফেডারেশনে ভাঙচুর, বিসিবিকে ক্রীড়া পরিষদের চিঠি। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।